ফুটবল বিশ্বে নিয়ম তো খুব সহজ। যে দেশ যতবার ফিফা বিশ্বকাপ জিতবে তাদের জার্সিতে থাকবে ততটি তারকা বা স্টার। ব্রাজিল 5 বার জিতেছে, তাই 5টি স্টার। জার্মানি 4 বার জিতেছে, তাই 4টি স্টার। আর্জেন্টিনা 3 বার জিতেছে, তাই 3টি স্টার। কিন্তু এই নিয়মের বাইরে গিয়ে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ের জার্সিতে। কি সেই রহস্য? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ফুটবল ইতিহাস বলছে উরুগুয়ে এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপ জিতেছে মাত্র 2 বার। 1930 সালে ফুটবল বিশ্বকাপের প্রথম আসরের বিজয়ী দল উরুগুয়ে। 1950 সালে ব্রাজিলকে হারিয়ে তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে। তাহলে প্রশ্ন জাগে, 2 বার বিশ্বকাপ জিতেও তাদের জার্সিতে কেন জ্বলজ্বল করছে 4টি স্টার? ফিফা কেনই বা তাদের এই অনুমতি দিল? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে বিশ্বকাপের চেয়েও পুরনো ইতিহাসে। সাল 1924 ও 1928। তখনও ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুই হয়নি। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বলতে তখন ছিল অলিম্পিক গেমস। আর সেই 1924 সালের প্যারিস অলিম্পিক ও 1928 সালের আমস্টারডাম অলিম্পিক ফুটবলে সোনা জেতে উরুগুয়ে। এখন আপনি বলতে পারেন, অলিম্পিকে সোনার জন্য জার্সিতে স্টার কেন দেওয়া হবে? এখানেই টুইস্ট। 1930 সালে বিশ্বকাপ শুরু করার আগে ফিফা নিজেই এই দুটি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সরাসরি আয়োজন করেছিল। ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে 1924 ও 1928 সালের অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়নরাই হলো তৎকালীন অফিসিয়াল বিশ্ব চ্যাম্পিয়ন। অর্থাৎ 1930 সালের বিশ্বকাপের আগেই উরুগুয়ে 2 বার বিশ্বের সেরা দল হয়েছিল। ফিফা এই অলিম্পিক জয় দুটিকে বিশ্বকাপের সমতুল্য মর্যাদা দেয়। তবে এই স্টার নিয়ে বিতর্কও কম হয়নি। 2021 সালে ফিফা হঠাৎ উরুগুয়েকে 2টি স্টার সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ঐতিহাসিক সমস্ত আইনি নথিপত্র প্রমাণ হিসেবে ফিফার কাছে জমা দেয়। শেষ পর্যন্ত ফিফা তাদের ভুল স্বীকার করে ও উরুগুয়ের 4টি স্টার বহাল রাখে। উরুগুয়ের ফুটবলাররা যখনই মাঠে নামে তারা কেবল 2টি বিশ্বকাপ নয়, বরং 4 বার বিশ্বজয়ের এক গৌরবময় ইতিহাস নিয়ে মাঠে নামে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।